খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়া 2024-এর উদ্বোধন করবেন। তিনি আন্তর্জাতিক নানা সমস্যার স্থায়ীভাবে সমাধান খুঁজে বার করার উপর গুরুত্ব দিয়েছেন। ভারত সিঙ্গাপুর যৌথ কর্মী গোষ্ঠীর বৈঠক প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার রূপরেখা তৈরি করার উপর গুরুত্ব দিয়েছে। অসামরিক উড়ান চলাচল সংক্রান্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সদস্য পদ সংগ্রহ অভিযান শুরু করার পর ৮ দিনে ২ কোটিরও বেশি নতুন সদস্য নাম নথিভুক্ত করেছেন। তেলেঙ্গানার খাম্মাম ও মেহবুবাবাদ জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ৬ সদস্যের কেন্দ্রীয় দল আজ সে অঞ্চলে যাচ্ছেন। চীনের হুলুংবুইরেতে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি রাউন্ড রবিন লিগে ভারত আজ মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়া 2024-এর উদ্বোধন করবেন। ৩ দিনের সম্মেলনের ভাবনা সেমিকন্ডাক্টরের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা, শেপিং দ্য সেমিকন্ডাক্টর ফিউচার। এখানে ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের কৌশল এবং নীতি নিয়ে আলোচনা করা হবে, যার মাধ্যমে সেমিকন্ডাক্টরের জন্য দেশ একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হতে পারবে। সেমিকন্ডাক্টর শিল্পের বড় বড় সংস্থাগুলির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞরা এই সম্মেলনে যোগ দেবেন। 250টির বেশি সংস্থা এখানে প্রদর্শনীতে যোগ দেবে। এছাড়াও 150 জন বিশেষজ্ঞ নানা আলোচনায় অংশ নেবেন। ভারত সেমিকন্ডাক্টর শিল্পে উৎপাদক কেন্দ্র হয়ে ওঠার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যোগাযোগ, প্রতিরক্ষা, গাড়ি শিল্প সহ প্রতিটি ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের যথেষ্ট প্রয়োগ রয়েছে। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের প্রসারে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেমিকন ইন্ডিয়া আয়োজনের মাধ্যমে এই শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলি একটি মঞ্চে অংশগ্রহণের সুযোগ পাবে। এই সম্মেলনের আগে প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে তার বাসভবনে সেমিকন্ডাক্টর শিল্প সংস্থাগুলির কার্যনির্বাহী আধিকারিকদের গোলটেবিল বৈঠকে পৌরোহিত্য করেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার স্থানীয়ভাবে সমাধান খুঁজে বের করার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল নতুন গঠিত হওয়া অনুসন্ধান জাতীয় রিসার্চ ফাউন্ডেশন ANRF এর গভর্নিং বডির বৈঠকে তিনি পৌরোহিত্য করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গবেষণার পথে বিভিন্ন বাধা চিহ্নিত করে সেগুলিকে পেরিয়ে আসার জন্য পদক্ষেপ নিতে হবে। প্রতিষ্ঠানগুলিকে আরও আধুনিক এবং কাঙ্ক্ষিত মানে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এই কাজে বিশেষজ্ঞদের তালিকা তৈরি এবং গবেষণা ও উন্নয়নের রূপরেখা তৈরি করে অগ্রগতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ANRF প্রতিষ্ঠা হয়েছিল জাতীয় শিক্ষানীতি 2020-র সুপারিশ অনুযায়ী। দেশজুড়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা প্রতিষ্ঠান এবং গবেষণা ও উন্নয়ন ল্যাবরেটরিগুলিতে গবেষণা ও উদ্ভাবন আরও বাড়ানোর জন্য এই প্রস্তাব করা হয়। জনপ্রশাসন ও কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত ভারত সিঙ্গাপুর যৌথ কর্মী গোষ্ঠীর বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগের সচিব ভি শ্রীনিবাস এবং সিঙ্গাপুরের জনপরিষেবা বিভাগের সচিব টানজি কিও প্রশাসনিক সংস্কার এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যতে প্রযুক্তির প্রয়োগের বিষয়ে ভারত ও সিঙ্গাপুরের সহযোগিতার রূপরেখা তৈরি করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষই সুপ্রশাসন ও প্রশাসনিক সংস্কারের অগ্রগতির বিষয় নিয়ে মতবিনিময় করে। সুপ্রশাসনের বিভিন্ন পন্থা পদ্ধতির আদান প্রদান, কর্মী ব্যবস্থাপনা এবং জনপ্রশাসনের ক্ষেত্রে তথ্যের আদান প্রদান সহ নানা বিষয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং নিয়মিত যৌথ কর্মী গোষ্ঠীর বৈঠক সময় মতো আয়োজন করার বিষয়ে উভয় দেশ সহমত পোষণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন EU কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির বিকাশকে উৎসাহিত করার জন্য এক্ষেত্রে ব্যবহৃত উপাদানগুলির উৎপাদনের কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছে। এক প্রেস বিবৃতিতে কমিশন জানিয়েছে, কারখানাগুলি ইউরোপীয় হাই পারফরমেন্স কম্পিউটিং সুপার কম্পিউটার নেটওয়ার্কের আশেপাশে তৈরি করা হবে। স্টার্টআপ ও অন্যান্য শিল্প সংস্থাগুলি এবং গবেষকরা এই কারখানাগুলি সুফল যাতে পান তা নিশ্চিত করা হবে। 2025 সাল পর্যন্ত EU এই সুবিধা প্রদান করবে। ডিজিটাল ইউরোপ এবং হরাইজন ইউরোপ কর্মসূচি থেকে প্রায় 100 কোটি ইউরোর তহবিলের সহায়তা এখানে পাওয়া যাবে। অসামরিক উড়ান চলাচল সংক্রান্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে। দুদিনের এই সম্মেলন যৌথভাবে আয়োজন করছে অসামরিক উড়ান চলাচল মন্ত্রক এবং আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা। উল্লেখ্য, উড়ান চলাচলে অভ্যন্তরীণ ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম। গত দশকে ভারতের উড়ানের সংখ্যা 400 থেকে বেড়ে হয়েছে 800-র বেশি। বিমানবন্দরের সংখ্যা
74 থেকে বেড়ে হয়েছে 177। উড়ান বা উড়ে দেশ কা আম নাগরিক সহ সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আঞ্চলিক যোগাযোগ, প্রত্যন্ত এলাকায় উড়ান সংযোগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করা সম্ভব হয়েছে। ভারতীয় নৌবাহিনীর সিভিলিয়ান প্রবেশিকা পরীক্ষা প্রশাসনিক এবং প্রযুক্তিগত কারণে গতকাল বাতিল হয়ে গেছে। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রুপ বি, এনজি এবং গ্রুপ সি পদে নিয়োগের জন্য সারা ভারতে যে অনলাইন পরীক্ষা 14 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, সেটিও ওদিন হবে না। পরিবর্তিত পরীক্ষাসূচি পরে জানানো হবে। দেশে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কয়লার উৎপাদন ছিল 38,40,00,000 টনের বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় 6% বেশি। সেই সময় 36,11,00,000 টন কয়লা উৎপাদন হয়। কয়লা মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী এই সময়কালে কয়লা উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে ইতিবাচক একটি প্রবণতা দেখা গেছে। আগস্ট মাসে ভারী বৃষ্টিপাতের কারণে কিছু সমস্যা দেখা দেয়। গত 4 বছরে কয়লা উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে। ভারতের কয়লা উৎপাদন 2019-20 সালের তুলনায় 2023-24 আর্থিক বছরে 11.7% বৃদ্ধি পেয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সদস্য পদ সংগ্রহ অভিযান শুরু করার পর থেকে 8 দিনে 2 কোটিরও বেশি নতুন সদস্য নাম নথিভুক্ত করেছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। গত 2রা সেপ্টেম্বর এই সদস্য পদ সংগ্রহের অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এক বিবৃতিতে জানিয়েছেন, দলীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক PL সন্তোষ 9টি রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে এই সদস্য পদ সংগ্রহের অভিযানের পর্যালোচনা করে দেখেছেন। এই রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট ও রাজস্থান। বাকি রাজ্যগুলির সঙ্গেও পরবর্তী পর্যায়ে এ ব্যাপারে আলাপ আলোচনা হবে বলে শ্রী তাওড়ে জানান। মহিলাদের সদস্য পদে উৎসাহিত করার পাশাপাশি সীমান্তবর্তী গ্রাম ও প্রত্যন্ত এবং পার্বত্য অঞ্চলে সদস্যপদ অভিযান সম্প্রসারিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আগামী দিনে এই সদস্যপদ অভিযান কিভাবে সুসংহত ও সর্বাত্মক করে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করা যায় সে নিয়েও আলাপ আলোচনা চলেছে বলে তিনি জানিয়েছেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। তেলেঙ্গানার খাম্মাম ও মেহবুবাবাদ জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে 6 সদস্যের কেন্দ্রীয় দল আজ সে রাজ্যে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব কর্নেল কীর্তি প্রতাপ সিং এই দলের নেতৃত্ব দেবেন। অর্থ, কৃষি, সড়ক, গ্রামোন্নয়ন বিভাগ এবং ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির আধিকারিকরা দলে রয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবার এবং রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তারা কথা বলবেন। উল্লেখ্য, ভারী বৃষ্টি ও বন্যায় তেলেঙ্গানায় মৃত্যু হয়েছে 29 জনের, 5,000 কোটি টাকারও বেশি সম্পত্তির ক্ষতি হয়েছে। এদিকে ভারতের আবহাওয়া দফতর আজ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট এবং বিদর্ভে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আগামী 6 দিন ভারী বৃষ্টি হবে বলে IMD জানিয়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে 14 সেপ্টেম্বর পর্যন্ত একই পরিমাণ বৃষ্টিপাত হবে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের 90টি আসনের জন্য এ পর্যন্ত প্রায় 135 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল বিকেল 3টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এ পর্যন্ত বিজেপি 67 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্যদিকে কংগ্রেস করেছে 41 জন প্রার্থীর নাম। আমার মেয়ে পার্টির 29 জন, জেজেপি আজাদ সমাজ পার্টির জোট 31 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দেশে এমপক্সের সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এমপক্স একটি জুনটিক ভাইরাস ঘটিত রোগ, যার উপসর্গ স্মল পক্সের মতো হলেও কম মারাত্মক। 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এটি আপনা থেকেই সেরে যায়। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে দ্রুত নিষ্পত্তিতে তৎপর হয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 5টি বিশেষ পক্সো আদালত তৈরির প্রস্তাব গৃহীত হয়। এদিকে আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরানোর জন্য সুপ্রিম কোর্ট গতকাল বিকেল 5টা পর্যন্ত সময় বেঁধে দিলেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নবান্ন থেকে তাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে গতকাল ইমেল পাঠান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সেই আমন্ত্রণে সাড়া দেননি। চীনের হুলুং বুইরেতে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি রাউন্ড রবিন লিগে ভারত আজ মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টা 15-এ। ভারত প্রথম ম্যাচে চীন ও দ্বিতীয় ম্যাচে জাপানকে পরাজিত করেছে। 45তম ফিডে চেজ অলিম্পিয়াড আজ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শুরু হতে চলেছে। দ্বিবার্ষিক 12 দিনের এই প্রতিযোগিতায় 1800-র বেশি দাবাড়ু অংশ নেবেন।
193টি জাতীয় দল এবং মহিলা বিভাগে 181টি দল ইতিমধ্যেই প্রতিযোগিতার জন্য নাম নথিভুক্ত করেছেন। জাতীয় দলে ভারত রয়েছে দ্বিতীয় বাছাই হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই। উল্লেখ্য, গতবারের এই প্রতিযোগিতায় ভারত সাধারণ ও মহিলা দুই বিভাগেই ব্রোঞ্জ পদক লাভ করে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়া 2024-এর উদ্বোধন করবেন। তিনি আন্তর্জাতিক নানা সমস্যার স্থানীয়ভাবে সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়েছেন। ভারত সিঙ্গাপুর যৌথ কর্মী গোষ্ঠীর বৈঠকে প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার রূপরেখা তৈরি করা হয়েছে। খবর শেষ হলো।